21শে মার্চ মালয়েশিয়া এয়ারপোর্ট ৫১ জন বাংলাদেশিরে একসাথে আটক করে। তার কারণ হচ্ছে যে ডকুমেন্ট নিয়ে আসছে সেই প্রতিটা ডকুমেন্টই ফেক, মানে ২ নম্বর ডকুমেন্ট, হোটেল বুকিং অন্যান্য ২ নাম্বার। আমার কথা হচ্ছে এখানেই না, আরও কয়েকদিন আগে যদি আপনি একটু খোঁজ দেন সেখানে দেখবেন যে বাংলাদেশ থেকে ক্রিকেট টিম বানায় নিয়ে আসছে ক্রিকেট খেলার জন্য, সেটাও অ্যাটক কইরা দেশে পাঠাইছে। কথা হচ্ছে ভাই, আপনারা যারা মালয়েশিয়াতে আসার জন্য পাগল হয়ে গেছেন, একবার কি খোঁজ দিছেন মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি কি? মালয়েশিয়াতে কি বর্তমানে কাজ আছে? হাজার হাজার মানুষের কাছে কাজ নাই, যেখানে সেখানে রেট দিতেছে। আপনি অবৈধ হইয়া আসবেন মালয়েশিয়া, তারপর আইসা দেখবেন যে কালকে পরশু আপনি ধরা পড়ছেন, আবার আপনি কান্দাকাটি করবেন, আর দেখবেন যে আপনি কি করবেন, আপনি আইসা যখন কাজ পাবেন না, থাকার নিশ্চয়তা পাবেন না, তখন আপনি আবার মালয়েশিয়া সরকারের যে সাধারণ ক্ষমা দিছে সেই সাধারণ ক্ষমায় জরিমানা দিয়ে দেশে চলে যাবেন। কাজেই আমি আপনাদেরকে বলবো যে এমন কাজ করার চাইতে আমার মনে হয় আপনি দেশে কৃষিকাজ করেন, ঝাড়ু দেন, ক্লিনার হন, তারপরেও ভালো নিজের দেশে থাকেন। বর্তমান পরিস্থিতি মালয়েশিয়ার কাজের পরিস্থিতি যদি আমি বলি, খুব একটা ভালো না। এই ডিসিশনটা যে নিবেন সেটা আপনার ভুল ডিসিশন হবে। ভালো থাকবেন।